ভূমধ্য সাগর আছে ফিলিস্তিনের, কিন্তু তাতে নামা যাবে না, দেয়া যাবে না সাঁতারও। শুধু তাই নয়, মাছ ধরাও পুরোপুরি নিষিদ্ধ। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনের উপর। দশকের পর দশক ধরে ইসরায়েল যে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রেখেছে তার সবশেষ জলজ্যান্ত উদাহরণ এটি। একদিকে গাজায় খাবার প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অন্যদিকে সমুদ্র থেকেও এখন মাছ ধরতে দিচ্ছে না জেলেদের। মৎস্যজীবীরা বলছেন এটি গাজার ক্ষুধার্ত মানুষকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এখানে অসুস্থ ও আহত মানুষ খাদ্যের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল, কারণ গাজায় কোনো খাদ্য নেই। এখন ইসরায়েলি বাহিনী আমাদেরকে মাছ ধরা থেকে বিরত রাখায় গাজার জন্য এটি বড় দুর্যোগ ডেকে আনছে। জেলেরা জানাচ্ছেন সমুদ্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার আগে ফিলিস্তিনি জেলেদের জন্য 2 কিলোমিটারেরও কম এলাকা খোলা ছিল। এটুকু অংশেই মাছ ধরতে পারতেন তারা, কিন্তু এখন সেই সুযোগও আর থাকলো না। এসব নৌকার কোনো ইঞ্জিন নেই, মাছ ধরার সরঞ্জাম মাত্র। এগুলো ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। ইসরায়েলি এই বর্বর নিষেধাজ্ঞায় গাজার মানুষ আর মাছ খেতে পারবে না বলেও আশঙ্কা করছেন জেলেরা। এখানে এখন এমনিতে মাছ নেই বললেই চলে, আর সমুদ্রে নামতে না পারলে মাছের বড় ধরনের ঘাটতি দেখা দেবে। ভূমধ্যসাগর তীরে অবস্থান হলেও ফিলিস্তিনি জেলেরা বিস্তীর্ণ এ জলরাশিতে কখনোই মাছ শিকার করতে পারবেন না মুক্তভাবে। গাজার বাসিন্দারা সমুদ্রের 20 নটিক্যাল মাইল গভীরে বিচরণ করতে পারবেন। 1993 সালে হওয়া অসলো চুক্তিতে তাই বলা আছে, কিন্তু তাতেও থামেনি ইসরায়েলি বাহিনীর দমনপীড়ন। সমুদ্রের আধা কিলোমিটার গভীরে গেলেই নৌকাসহ ফিলিস্তিনি জেলেদের ধরে নিয়ে যেত দখলদার বাহিনী। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।